আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন একটি সুন্দর সবুজ আলুর ক্ষেত, পেঁয়াজ, তারপরে আপনার মূলো, লাল শাক এবং ফুলকপি এখানে চাষ করা হয়েছে। এবং পাশে দেখেন সাইলেজ ঘাস, যেটা গবাদি পশুকে খেলানো হয়। এবং আরও একটি সুন্দর জায়গা আমরা দেখাচ্ছি আপনাদের, সেটা হলো ফুলকপির ক্ষেত। এইখানে ফুলকপি লাগানো হয়েছে, কয়েকদিন পরে ফুলকপি এসে যাবে। এটা হলো লাউয়ের ঝাড়। দেখেন দর্শক প্রিয় ভাইয়েরা, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে ফুলকপি লাগানো হয়েছে। এগুলো কিছুদিন পর ফুলকপি এসে যাবে। এই পাশে আরেকটি ক্ষেত, এই ক্ষেতেও এসে যাবে ফুলকপি এবং বাঁধাকপি, আলু, পেঁয়াজ, রসুন। এভাবে গ্রাম অঞ্চলে চাষবাস হয়ে থাকে। বেসিক্যালি সৌন্দর্য এবং প্রকৃতির অপরূপ দৃশ্য গ্রাম অঞ্চলেই দেখতে পারবেন শীতের মৌসুমে। তো আমরাও আজকে হঠাৎ করে আরও একটি ভিডিও ধারণ করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে সরিষা লাগানো হয়েছে। সরিষা কয়েকদিন পর উঠে যাবে সরিষার গাছ, তারপরে ফুল আসবে। দেখেন পাশে একটা পুকুর, সেই পুকুরে কচুরি বানায় ভরে গেছে। দেখুন চারিপাশ শুধু অন্ধকার, কুয়াশায় ঘেরা। এবং আমরাও সামনে এগোচ্ছি। আমার বন্ধুর একটা সামনে সাইলেজ ঘাস লাগিয়েছে ক্ষেতের মধ্যে, বীজ ফেলেছিল, সেই বীজ থেকে ঘাস জন্মেছে। কত সুন্দর দেখতে সেটা আপনাদেরকে দেখাবো। যে দেখতে পাচ্ছেন যাচ্ছে ও সামনে। এই যে এই ক্ষেতে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট আস্তে আস্তে উঠতেছে। এখন আজকে একটু বাতাস বইতেছে, প্রচণ্ড ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে আমরা চকের মধ্যে বেরিয়েছি। আমাদের নিজস্ব জমিতে যে ফসল লাগিয়েছি, সেই ফসল কতটুকু বড় হয়েছে। তো এটা হলো আমাদের চকে যাওয়ার রাস্তা, অসম্ভব সুন্দর একটি রাস্তা। এই মাঝখানে দিয়ে চলেছে এই রাস্তাটা। এবং কয়েকদিন পর চারপাশে সরিষার ফুল ফুটবে মাঝখান দিয়ে। সেই রাস্তা দিয়ে আমরা যখন হাঁটবো, অসম্ভব একটা সৌন্দর্য ফুটে উঠবে। এবং বিশেষ করে উপর থেকে ড্রোন থাকলে অবশ্যই আপনাদেরকে এই সৌন্দর্যটা পুরোপুরি দেখাতে পারতাম। দেখুন এটা হলো তার লাগানো ঘাস। তো এখানে আবার সে আলু এবং পেঁয়াজও চাষ করছে। এভাবে প্রত্যেকটা কৃষক তারা নিজ নিজ জমিতে চাষবাস করে তাদের যে বছরের একটি খাদ্য শস্য তারা উৎপাদন করে থাকে গ্রাম অঞ্চলে, এবং সেটা সারা বছর তারা খেয়ে থাকে। এবং সেটা বাকি অংশটুকু বিক্রি করে তারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকে। দেখুন দূরে বক ঠান্ডায় একদম জমে গেছে, সে বসে আছে ওখানে, ঠান্ডা না লাগে তেমন। তো এটা আমাদের বিল সামনে, বিলের মধ্যে এখন পানি নেই, শুকিয়ে গেছে। তো যাই হোক দর্শক প্রিয় বন্ধুরা, যতটুকু আজকে দেখালাম অবশ্যই আপনাদের ভালো লাগলো। আশা করি সামনে আরও ভিডিও নিয়ে হাজির হব অচিরেই। ততদিন বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।